এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের। টাইগারদের হারে মানসিক দুর্বলতায় সব সমস্যার মূলে দীনেশ কার্তিকের চোখে। তার মতে ম্যাচের শুরুটা বাংলাদেশের পক্ষেই ছিল, সুযোগ এসেছিল, ভালো শুরুর পর তালও হারিয়ে গেল। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে, দুই দিকেই। এই কথা বলেছেন ক্রিকবাজে। কার্তিকের মতে এমন ম্যাচ জিততে যে মানসিকতা দরকার তা সম্ভবত বাংলাদেশের নেই। এদিন ব্যাটারদের ব্যাট থেকে এসেছে নিম্নমানের শট। ইমন থেকে শুরু করে একে একে সবাই খেলেছেন উচ্চ ঝুঁকিপূর্ণ স্ট্রোক। কার্তিকের কথায় সাইফ হাসান ছন্দে থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি। অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডারও খুব সাধারণ মানের ব্যাটিং করেছে। এছাড়া তাওহিদ হৃদয়কে প্রতিভাবান মনে করলেও তার পাওয়ার প্লের বাইরে খেলার দক্ষতার ঘাটতি স্পষ্ট। হৃদয়কে নিয়ে তিনি বলেন, হৃদয় সাধারণত 4 নম্বরে স্বাচ্ছন্দ্য, কিন্তু আজ তাকে 3 নম্বরে পাঠানো হয়। বাউন্ডারি খুঁজতে গিয়ে তাকে অতিরিক্ত ঝুঁকি নিতে হয়। এশিয়া কাপের স্বপ্ন ভাঙার মধ্য দিয়ে তিনি দেখছেন বিশ্বকাপে অগচ্ছিত বাংলাদেশের স্বপ্ন। তার কথাই লক্ষণ খারাপ বাংলাদেশের। 6 মাস পরই টি-20 বিশ্বকাপ, অথচ বাংলাদেশ এখনো জানে না তাদের মূল স্কোয়াড কেমন হবে। সবশেষ ভালো খেলেছিল 2019 সালের ওই টুর্নামেন্টে, যখন সাকিব রান পেয়েছিলেন। কিন্তু 25 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা বাংলাদেশের জন্য ভালো লক্ষণ কখনোই নয়। জাকের আলী অনেক প্রসঙ্গে কার্তিকের মন্তব্য ছিল আরও কঠোর। পাওয়ার প্লেতে আক্রমণ করার মতো ব্যাটসম্যান যে জাকের নন সেটা স্পষ্ট করেছেন তিনি স্পিনারদের বিপক্ষেও স্ট্রাইক রোটেট করতে হিমশিম খেয়েছেন। আমার দেখে মনে হয়েছে তারা যেন আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিল কিভাবে খেলবে। খুবই সাধারণ মানের ব্যাটিং ছিল মনে করেন কার্তিক। শেষ 2 ম্যাচে বাংলাদেশের ব্যাটিং তাকে করেছে সব থেকে বেশি হতাশ। তার মতে এই দলের সাহস নেই, আত্মবিশ্বাস নেই পারফরমেন্স। সব মিলিয়ে মানসিক দিকেরই অভাবটাই বড়ভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে এই জয়ে।